হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মনোকষ্ট পক্ষ থেকে। আমি সাকওয়াত শরীফ লিটন, সাইকোথেরাপিস্ট। আমি EMDR ভিত্তিক সাইকোথেরাপি নিয়ে 1998 সাল থেকে বাংলাদেশে আমি কাজ করছি। আমার আজকের এই 101তম এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার আলোচনা শুরু করতে চাই। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো যেসব শিশু আচরণগত সমস্যা ভোগে, অর্থাৎ যাদের বিহেভিয়ারাল প্রবলেমস আছে, সে সমস্ত শিশুদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। বিশেষ করে যারা মনোসামাজিক স্বাস্থ্যকর্মী, তারা কিভাবে এই সমস্যায় আক্রান্ত শিশুদের কিভাবে সহযোগিতা করার কথা বলেন এবং তারা সহযোগিতার ক্ষেত্রে কী কী কৌশল অবলম্বন করেন, সে বিষয়ে আমি আজকে আলোচনা করতে চাই। আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত, তারপরেও আমি আলোচনা করি যাতে আমরা একটু ধারণা নিতে পারি। কারণ আমরা তো জানি এই বিষয়ে যিনি পারদর্শী, এই বিষয়ে যিনি দক্ষ এবং যিনি কাজ করেন, আমরা তো অবশ্যই নিজেরা যদি আমাদের সন্তানদের মনোসামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে না পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই মনোসামাজিক স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চাব এবং আমরা যাতে এই সমস্যার মধ্যে দিয়ে যেসব শিশু যায় তারা যেন সমাধান খুঁজে পায় এবং তাদের এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং তারা তাদের বিকাশের জায়গাটাকে যথাযথভাবে নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমি কথাগুলো তুলে ধরি। তাহলে ভিউয়ার্স, চলুন আজকে আমি আলোচনা করি যেটুকু আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে নির্বাচিত করেছি। আর এভাবেই চলুন শুরু করি আজকের আলোচনা। হাউ ডু উই হেল্প চিলড্রেন উইথ বিহেভিয়ারাল প্রবলেম? এর সাথে সাদৃশ্য রেখে আমি যেভাবে সাজিয়েছি তা হলো, টু ইফেক্টিভলি হেল্প চিলড্রেন উইথ বিহেভিয়ারাল প্রবলেমস, প্যারেন্টস and caregivers should focus on building strong relationships, establishing clear expectations, and providing consistent consequences for misbehavior. অর্থাৎ এই আচরণগত সমস্যা বা বিহেভিয়ার প্রবলেমস যে সমস্ত শিশুদের আছে, তাদের সহযোগিতা করার ক্ষেত্রে অর্থাৎ মানসম্মত বা যথাযথভাবে সহযোগিতা করতে গেলে যে বিষয়গুলো আমাদের অভিভাবক বা পিতামাতা বা আমরা যারা কেয়ার গিভার্স, যে জায়গাটা আমাদের ফোকাস করতে হবে অর্থাৎ মনোযোগ দিতে হবে, তা হলো বিল্ডিং স্ট্রং রিলেশনশিপস। অর্থাৎ তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা যেন খুব মজবুত হয়, যথাযথ হয় এবং স্ট্রং হয়। এবং এস্টাবলিশিং অর্থাৎ স্থাপন করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে ক্লিয়ার এক্সপেকটেশনস, অর্থাৎ এই প্রত্যাশার জায়গাটা আমাদের স্পষ্টভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ বাবা মা, কেয়ার গিভার্স কিংবা আমরা এই সমস্ত শিশুদের নিয়ে যারা কাজ করি, আমাদের এই জায়গাটা আমাদের স্পষ্ট করতে হবে। আমাদের প্রত্যাশার জায়গাটা আমাদের স্পষ্টভাবে
আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমরা আসলে কি চাই, এটা এখানে বলা হয়েছে। অ্যান্ড প্রোভাইডিং, আমাদের যে জায়গাটা নিশ্চিত করতে হবে, প্রোভাইড করতে হবে কনসিস্টেন্ট কনসিকুয়েন্সেস ফর মিসবিহেভিয়ার, অর্থাৎ তারা যখনই কোনো ধরনের অসদাচরণ করবে বা মিসবিহেভিয়ার করবে, সেক্ষেত্রে তার যে পরিণতিটা হয়, অর্থাৎ আমরা তাদেরকে সেক্ষেত্রে যে ভূমিকাটা রাখি, এই ভূমিকাটা কিন্তু কনসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ ধারাবাহিক হতে হবে। আমরা কখনো মিসবিহেভিয়ারের জন্য শাস্তি দিব, আবার কখনো শাস্তি দিব না, কিংবা আমরা পুরস্কার হিসেবে তারা এই জায়গাটা মনে করবে, এরকম করা যাবে না। অর্থাৎ আমরা এই মিসবিহেভিয়ারের ক্ষেত্রে আমরা তার যে পরিণতি, সেই পরিণতিটা এবং তারা যা ভোগ করতে হবে সেই জায়গাটায় যেন ধারাবাহিকতা থাকে, এটাই এখানে বলা হয়েছে। তাছাড়া এডিশনালি আরও যা যোগ করতে পারি তা হলো প্রমোটিং পজিটিভ বিহেভিয়ার্স, ইতিবাচক আচরণের জায়গাটাকে বাড়াতে হবে, অর্থাৎ প্রমোট করতে হবে। ইগনোরিং মাইনর মিসবিহেভিয়ার্স, অর্থাৎ ছোটোখাটো যে অসদাচরণ আছে বা খারাপ আচরণ যেগুলো আছে, আমরা যাদেরকে মিসবিহেভিয়ার বলি, এগুলো সম্ভব হলে অবজ্ঞা করা, অর্থাৎ ইগনোর করা। অ্যান্ড সিকিং প্রফেশনাল হেল্প হোয়েন নেসেসারি আর ক্রুশিয়াল, অর্থাৎ আমরা যখন নিজেরা চেষ্টা করে এই জায়গাটায় যথাযথভাবে ভূমিকা রাখতে সক্ষম হব না, কিংবা আমরা ভূমিকা রাখতে পারছি না, সেক্ষেত্রে আমরা যারা এই সমস্ত শিশুদের নিয়ে যারা কাজ করেন, যারা প্রফেশনাল, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী যারা, আমরা তাদের সহযোগিতা চাব। এবং এই চাওয়াটা খুবই যৌক্তিক এবং যথাযথ, এবং যখনই প্রয়োজন হবে আমরা এই জায়গাটা যেন অবজ্ঞা না করি, আমরা প্রফেশনালদের হেল্প যেন আমরা সিক করি। এটুকুই হলো মূল কথা। এই বিহেভিয়ার প্রবলেমস যে সমস্ত শিশুদের আছে, তাদের ক্ষেত্রে আমরা এভাবে তাদের সহযোগিতা করতে পারি। আলোচনার এই সারাংশটুকু আমরা আরেকটু বিস্তৃত পরিসরে একটু আলোচনা করি, চলেন। তাহলে আমাদের প্রথম ধাপেই যে বিষয়টি বিবেচনা করতে হবে তা হলো বিল্ড স্ট্রং রিলেশনশিপস। আর এই মজবুত বলি বা ঘনিষ্ঠ সম্পর্কের জায়গাটা যে প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করতে পারি তা হলো স্পেন্ড কোয়ালিটি টাইম, অর্থাৎ আমরা যতটুকু সময় আমরা আমাদের শিশুদের সাথে কাটাবো, এই সময়টুকু যেন মানসম্মত হয়, এটা এখানে বলা হয়েছে। যেমন এঙ্গেজ ইন অ্যাক্টিভিটিস ইউর চাইল্ড এনজয়স, অর্থাৎ শিশুরা যে কাজগুলো উপভোগ করে বা তারা আনন্দ পায়, সে কাজগুলোতে যেন আমরাও অংশগ্রহণ করি। অ্যান্ড শো দ্যাম ইউর ফুল অ্যাটেনশন, এবং আমরা যে এই মনোযোগ দিয়ে এবং তাদের সাথে এই কাজে অংশগ্রহণ করেছি, এই জায়গাটা আমাদের কাজের মাধ্যমে বা আমরা যে অংশগ্রহণ করেছি এটা যেন প্রকাশ পায়। অর্থাৎ শিশুরা যেন বুঝতে পারে যে তাদের যে আগ্রহের কাজ বা যে কাজগুলো করলে তারা আনন্দ বোধ করে, ভালো লাগে, সে কাজগুলোতে আমরাও তাদের মতো করে অংশগ্রহণ করেছি এবং আমরাও একই মানের এই জায়গা থেকে আনন্দ বোধ করছি। তাছাড়া এক্ষেত্রে আরও যা করা যায় তা হলো লিসেন অ্যাক্টিভলি, অর্থাৎ শিশুরা যখন কিছু বলতে চায় আমরা তাদের কথাটা খুব সক্রিয়ভাবে মনোযোগের সহিত আমরা শুনব, এটা এখানে বলা হয়েছে। পে অ্যাটেনশন, আমাদের মনোযোগ দিতে হবে। হোয়েন ইউর চাইল্ড ওয়ান্টস টু শেয়ার সামথিং, অর্থাৎ যখনই শিশুরা কোনো কিছু শেয়ার করতে চায়, বলতে চায়, আমরা সেই জায়গাটায় অবশ্যই মনোযোগ দেব।
আমরা অনেক সময় লক্ষ্য করি যে শিশুরা যখন কিছু বলতে চায় অনেক সময় তাদেরকে আমরা সেই মানের মনোযোগ দিই না, অর্থাৎ তারা যেরকম মনোযোগ আমাদের কাছ থেকে আশা করে তারা সেরকম মনোযোগ আমাদের কাছে পায় না, যে কারণে শিশুরা কিন্তু এই যে তাদের নিজেদের প্রয়োজন, সমস্যা বা চাওয়া পাওয়ার কথাগুলো তারা বলতে চায় বাবা মার কাছে বা কাছের মানুষগুলোর সাথে, যদি তারা সেই জায়গাটায় সেরকম মনোযোগ না পায় তাহলে সেই জায়গা থেকে কিন্তু তারা নিজেদেরকে গুটিয়ে ফেলে, অর্থাৎ তারা তখন আর বলতে চায় না, একটা দূরত্ব চলে আসে। এবং এই দূরত্বই একটা সময় এই শিশুদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেয়, কিংবা যারা তাদের কথায় মনোযোগ দেয় বা যাদের কাছে তারা মনোযোগ পায়, গুরুত্ব পায়, তাদের কাছে চলে যায়। সেক্ষেত্রে কখনো কখনো অন্যের দ্বারা মিসগাইডেড হওয়ার কিংবা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা হয়তোবা যথাযথ জ্ঞান বা সমাধান কিংবা সে যে এই বিষয়ের থেকে সে যা শেয়ার করেছে সে শেয়ারিংয়ের প্রেক্ষিতে সে যদি যথাযথ সমাধান না পায় সেক্ষেত্রে শিশুরা কিন্তু আরও বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা যারা শিশুদের বাবা মা এবং কেয়ার গিভার, আমরা তাদের কথাগুলো খুব মনোযোগের সহিত আমরা শুনব। অ্যান্ড শো জেনুইন ইন্টারেস্ট ইন দেয়ার থটস অ্যান্ড ফিলিংস, অর্থাৎ সত্যিকার আমরা আমাদের আগ্রহটা প্রকাশ করব বা তুলে ধরব তাদের চিন্তা এবং তাদের অনুভূতিগুলোর সাথে। তাছাড়া এই স্ট্রং রিলেশনশিপের ক্ষেত্রে আর যে কাজটি করতে পারি তা হলো বি এ রোল মডেল, অর্থাৎ আমরা নিজেরাই মডেল হিসেবে তাদের সামনে দাঁড়াতে পারি, অর্থাৎ আমরা এই কাজগুলো করে শিশুদেরকে দেখাতে পারি কিভাবে এই সমস্যা সমাধান করা যায়, বা আমরা শিশুদের কাছ থেকে যে বিষয়গুলো আশা করি আমরা নিজেরা করে তাদেরকে আমরা দেখাতে পারি এই বিষয়গুলো এভাবে করতে হয়। সেই জন্যই এই কথাটা বলা হয়েছে বি এ রোল মডেল। এখানে যা বলা হয়েছে তা হলো ডেমনস্ট্রেট হেলদি কমিউনিকেশন, তো যোগাযোগের জায়গাটা যেন হেলদি হয় এই জায়গাটায় আমরা ওরকম করে আমরা ডেমনস্ট্রেট করব, আমরা তুলে ধরব বা উপস্থাপন করব আমাদের এই যোগাযোগের জায়গাটা খুব স্বাচ্ছন্দ্যের সহিত, খুব হেলদি হয়। কনফ্লিক্ট রেজুলেশন, অর্থাৎ যে সমস্ত দ্বন্দ্বগুলো আছে এই দ্বন্দ্বগুলোর আমাদের সমাধান কিভাবে করতে হয়, সমাধান কিভাবে করে, এগুলো আমরা শিশুদের সামনে তুলে ধরবো। আমরা তো আমাদের এই কাছ থেকে শিশুরা যেন শিখতে পারে, দেখতে পায় যে আমরা কখনো কোনো সমস্যায় পড়লে আমরা কিভাবে সমাধান করি দ্বন্দ্বগুলো। অ্যান্ড ইমোশনাল রেগুলেশন, অর্থাৎ আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা, অর্থাৎ আমরা যখন নেতিবাচক আবেগ দ্বারা প্রভাবিত হই কিংবা কোনো বিষয় যখন আমাদেরকে আবেগতাড়িত করে সেক্ষেত্রে এই আবেগ নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত সেই জায়গাগুলো আমরা শিশুদের সামনে তুলে ধরব, আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ আমরা শুধু বলবো না, আমরা নিজেরাও করে তাদেরকে দেখাতে হবে যে কিভাবে এই বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় এবং এই সমস্যা সমাধান করতে হয়। সেজন্য আমাদের হেলদি কমিউনিকেশন, কনফ্লিক্ট রেজুলেশন এবং ইমোশনাল রেগুলেশন, এই বিষয়গুলো কনফ্লিক্ট রেজুলেশন অ্যান্ড ইমোশনাল রেগুলেশন, এই বিষয়গুলো আমরা নিজেরা করে শিশুদের সামনে আমরা তুলে ধরব যাতে তারা শিখতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে তারা নিজেরাও যেন দক্ষতা অর্জন করতে পারে। এটা হলো প্রথম ধাপ এই বিহেভিয়ার প্রবলেমসে যে সমস্ত শিশুরা ভুগছে তাদের জন্য সহযোগিতার জন্য। দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় ধাপে আমরা যা করতে পারি তা হলো সেট ক্লিয়ার এক্সপেকটেশনস অ্যান্ড রোলস, অর্থাৎ একদম স্পষ্ট করতে হবে আমাদের প্রত্যাশা এবং আমাদের নিয়ম নীতিগুলো শিশুদের সামনে একদম স্পষ্ট করে তুলে ধরতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটি এখানে বলা হয়েছে।
এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো প্রথমেই ডিফাইন বাউন্ডারিজ, অর্থাৎ প্রথমে আমরা একটা সীমা নির্ধারণ করে দেই বা আমরা তাদের কাছ থেকে কী আশা করি, কতটুকু আশা করি, কিভাবে আশা করি, তাদের কি করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা শিশুদেরকে প্রথমে আমরা একটা স্পষ্ট ধারণা দিতে পারি। অর্থাৎ আমরা তাদের যে সীমার জায়গাটা আমরা তাদের সামনে তুলে ধরতে পারি। এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, established clear rules and expectations for behavior both in the home and at school। অর্থাৎ আমরা বাড়িতে এবং স্কুলে কী ধরনের আচরণ তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি, এই জায়গাটা আমরা শিশুদেরকে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দেব বা আমরা তাদেরকে বলে দেব। দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলতে পারি তা হলো মেক রুলস এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কনসিস্টেন্ট। অর্থাৎ এই নিয়মগুলো যেন বয়সভিত্তিক হয় এবং ধারাবাহিক হয়। অর্থাৎ শিশুদের কাছে আমরা বা তাদেরকে আমরা যে নিয়ম নীতিগুলো বলতে চাই সেগুলো যদি বয়সভিত্তিক না হয় তাহলে শিশুরা যথাযথভাবে এই নিয়ম নীতিগুলো সম্পর্কে তারা বুঝতে সক্ষম হবে না এবং বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি আমরা নীতিগুলো প্রণয়ন করি এবং তাদের সামনে তুলে ধরি তাহলে সেক্ষেত্রে তারা সে বিষয়গুলো সম্পর্কে অবগত এবং সেগুলোকে তারা অনুশীলনে নিয়ে আসতে তাদের পক্ষে সম্ভব হবে। তাই আমরা যে নিয়মগুলো তৈরি করব, প্রস্তুত করব, তার জন্য বয়সভিত্তিক হয় এবং কনসিস্টেন্ট, ধারাবাহিক হয়। এই কথাটা এখানে বলতে চেয়েছি। এনশিওর, নিশ্চিত করতে হবে দ্যাট কনসিকুয়েন্সেস আর ফেয়ার অ্যান্ড কনসিস্টেন্ট। পরিণতিটা কিন্তু একদম স্পষ্ট, ফেয়ার হতে হবে, নিরপেক্ষ, আনবায়াসড, অ্যান্ড কনসিস্টেন্ট, ধারাবাহিক, উইথ দ্য চাইল্ডস এজ অ্যান্ড দ্য সিভিয়ারিটি অফ দ্য মিসবিহেভিয়ার। অর্থাৎ সে কতটুকু মিসবিহেভিয়ার করবে শিশুটি তার উপর নির্ভর করবে তার যে সিভিয়ারিটি এবং তার যে এজ, এই বিষয়গুলো আমরা বিবেচনা করে আমরা তাদের পরিণতিটা, অর্থাৎ আমরা কী ধরনের নিয়ম নীতি দিয়ে জায়গাটা আমরা বিবেচনা করব, তাদেরকে পরিচালিত করব, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং সেভাবেই আমাদের বিষয়গুলো তাদের পরিচালনার ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে এবং প্রয়োগ করতে হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তাছাড়া এক্ষেত্রে আরও যা আমরা নিয়ে আসতে পারি বা বিবেচনা করতে পারি তা হলো অ্যাড্রেস মিসবিহেভিয়ার। অর্থাৎ কোন কোন আচরণগুলো অসৎ আচরণ, সমর্থনযোগ্য না বা এই আচরণগুলো মেনে নেওয়া যায় না, সেই বিষয়গুলো কিন্তু তাদের সামনে তুলে ধরতে হবে, অ্যাড্রেস করতে হবে। আমরা কোনটাকে মিসবিহেভিয়ার হিসাবে আমরা ধরে নেই বা আমরা মিসবিহেভিয়ার হিসাবে আমরা এগুলোকে বিবেচনা করি, এটা আমাদের মনে রাখতে হবে। তৃতীয় ধাপে আমরা শিশুদের যারা এই বিহেভিয়ার প্রবলেমসে যারা ভুগছে বা এই সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছে, তাদের তৃতীয় স্টেপ বা ধাপে আমরা যে জায়গাটা বিবেচনা করব সেটা হলো তাদের এই সমস্যা মিসবিহেভিয়ারগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ তাদের সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে। এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো ইগনোর মাইনর মিসবিহেভিয়ার। অর্থাৎ আমরা শিশুদের সব আচরণই আমরা লক্ষ্য করব না বা বিবেচনা করব না বা তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা তাদের সবগুলো আচরণই, অর্থাৎ সবগুলো মিসবিহেভিয়ারই আমরা বিবেচনা করব। যেগুলো একটু মাইনর, আমরা অবজ্ঞা করলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই বা এগুলো একটি সময়ে এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, সেই জায়গাগুলোতে আমরা একটু ইগনোর করব। অর্থাৎ
আমরা তাদের কোন আচরণগুলোকে আমরা মিসবিহেভিয়ার হিসেবে নিব এবং কোন আচরণগুলো আমরা গ্রহণ করব না এবং কোন আচরণগুলো তাদের করা ঠিক হবে না, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমাদের অবগত করতে হবে, অর্থাৎ অ্যাড্রেস করতে হবে, এটি এখানে বলা হয়েছে। এবং যে সমস্ত মিসবিহেভিয়ার মাইনর ছোটোখাটো অসদাচরণগুলো আমরা পারলে ইগনোর করব, এটা এখানে বলা হয়েছে। অ্যাভয়েড গিভিং অ্যাটেনশন টু মাইনর interactions as it can inadvertently reinforce the unwanted behavior। অর্থাৎ এই ছোটোখাটো বিষয় যদি আমরা তাদের এই মিসবিহেভিয়ার যদি আমরা মনোযোগ দিই, এগুলো কিন্তু তারা কখনো কখনো তাদের এই প্রয়োজনে তারা কিন্তু এগুলো অসাবধানতাগত অনিচ্ছাবশত তারা কিন্তু এখানে এটাকে পুরস্কার হিসেবে তারা নিতে পারে, বা আমরা যেন এগুলো তাদের কাছে পুরস্কার স্বরূপ না হয় সেই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা এখানে বলা হয়েছে যে কোনগুলো আনওয়ান্টেড বিহেভিয়ার সেই জায়গাগুলো আমরা তাদেরকে স্পষ্ট করে দিব। তাছাড়া এক্ষেত্রে আরও যা আমরা বলতে পারি তা হলো ফলো থ্রো এ কনসিকুয়েন্সেস, অর্থাৎ ফলাফল বা পরিণতির জায়গাটা যেন আমরা একটু ফলো করি। অ্যাপ্লাই কনসিকুয়েন্সেস কনসিস্টেন্টলি, পরিণতিটা যেন ধারাবাহিক আমরা হয়। ওয়েন রুলস আর ব্রোকেন, অর্থাৎ যখন তারা নিয়ম নীতিগুলো ভাঙবে সেক্ষেত্রে তার যে পরিণতি, তার যে ফলাফল বা তারা যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই পরিস্থিতিটা যেন এবং সেই বিষয়টা যেন ধারাবাহিক হয়, অর্থাৎ এটি যেন একই মানের হয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখব। তাছাড়া ইউজ টাইম আউটস, এটা একটি সাইকোলজিক্যাল টেকনিক বা স্ট্র্যাটেজি। যে সমস্ত শিশু আচরণগত সমস্যায় ভোগে, অর্থাৎ বিহেভিয়ার প্রবলেমস যাদের আছে, তাদের বিহেভিয়ার মডিফিকেশনের জন্য, সংশোধনের জন্য এই কৌশল অনেক সময় ব্যবহার করা হয়। অর্থাৎ এক্ষেত্রে কিছু সময়ের জন্য যে বিষয়গুলো শিশুরা চায় সেখান থেকে মনোযোগ তুলে ধরা কিংবা নিজেকে একটু আড়াল করে ফেলা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে একটু গুটিয়ে নেওয়া, এটা টাইম আউট হিসাবে আমরা বলি। এখানে যা বলা হয়েছে তা হলো কনসিডার ইউজিং টাইম আউটস অ্যাজ এ কনসিকুয়েন্স ফর ডিসরাপটিভ বিহেভিয়ার বাট চোজ এ সেফ অ্যান্ড কোয়াইট প্লেস। অর্থাৎ এই টাইম আউট স্ট্র্যাটেজিটা যখন আমরা প্রয়োগ করতে যাব সেক্ষেত্রে আমাদের বিষয়টা মনে রাখতে হবে এই শিশুরা যেন এই জায়গাটায় নিরাপদ এবং যেন এটা যেন একটা কোয়াইট প্লেস হয়, স্পেসটা যেন কোয়াইট হয়, অর্থাৎ শান্ত এবং উন্নত। আমরা যখন কোনো ধরনের ডিসরাপটিভ বিহেভিয়ার, অর্থাৎ কোনো ধরনের অশালীন আচরণের জন্য, ধ্বংসাত্মক আচরণের জন্য যখন আমরা শিশুদের এই পানিশমেন্টটা আমরা তাদেরকে দিব, সেক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো বিবেচনা করতে হবে এবং এই কখন আমরা এই টাইম আউট স্ট্র্যাটেজিটা ব্যবহার করব সেটা আমাদের বুঝতে হবে, বুঝে নিতে হবে কোন ধরনের আচরণের জন্য আমরা এই ধরনের কৌশল ব্যবহার করতে পারি, বিবেচনা করতে হবে। এটি বলেছে এখানে আমাদের কনসিডার, বিবেচনা করতে হবে ইউজিং টাইম আউট অ্যাজ এ কনসিকুয়েন্স ফর ডিসরাপটিভ বিহেভিয়ার, ধ্বংসাত্মক আচরণের পরিণতি হিসেবে যে তারা এই শাস্তিটা পাবে এটা সম্পর্কে তারা যেন অবগত হয়। তবে এই শাস্তিটা দেওয়ার সময় মনে রাখতে হবে শিশুরা যেন এই জায়গাটায় নিজেদের নিরাপদ এবং তারা যেন যে স্পেসে আছে সেই স্পেসটা যেন কোয়াইট হয়, এটা এখানে বলা হয়েছে। তাছাড়া এক্ষেত্রে আরেকটি যে কাজ আমরা করতে পারি এই বিহেভিয়ার, আমরা মিসবিহেভিয়ারকে যখন আমরা অ্যাড্রেস করব সেক্ষেত্রে এটি হলো টিচ অ্যাটেন্টিভ
টিচ অল্টারনেটিভ বিহেভিয়ার্স, অর্থাৎ এই মিসবিহেভিয়ারের ক্ষেত্রে শুধু খালি আমরা তাদেরকে শাস্তি বা আমরা তাদেরকে না বলবো বিষয়টা তা না, এর যে বিকল্প যে আচরণগুলো আছে সেই আচরণগুলো আমাদের কিন্তু শিশুদের শেখাতে হবে। কারণ আমরা তো জানি যে শিশুরা তো অনেক কিছুই তাদের জানার কথা না, বা তারা নতুন করে শিখে। তাই শিশুরা যদি কখনো কোনো ধরনের মিসবিহেভিয়ার করে, সেক্ষেত্রে আমরা তাদের পিতামাতা হিসাবে, কেয়ার গিভার্স হিসাবে কিংবা সাপোর্ট প্রোভাইডার আমরা যারা আছি, আমরা এই জায়গাটা শিশুদেরকে এই তারা যে আচরণের জন্য তারা শাস্তি পাচ্ছে, সেই শাস্তির ক্ষেত্রে আর এই আচরণের আর কি বিকল্প এবং স্বাভাবিকভাবে আচরণগুলো করা যায়, মানসম্মতভাবে করা যায়, প্রত্যাশিতভাবে করা যায়, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরব এবং প্রয়োজনে আমরা আমাদের কর্মের মাধ্যমেও তাদেরকে সেগুলো আমরা শেখাতে পারি। এখানে এই কথাটাই বলা হয়েছে। আমরা এইভাবে বলতে পারি, হেল্প ইউর চাইল্ড লার্ন মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েজ টু এক্সপ্রেস দেমসেলফ অ্যান্ড গেট দেয়ার নিডস মিট। যথাযথভাবে প্রকাশ করা এবং তারা তাদের চাহিদাগুলো, প্রয়োজনগুলো যে মেটাইতে পারে, এই বিষয়টা আমরা তাদেরকে শেখাতে সহযোগিতা করতে পারি, এটা এখানে বলা হয়েছে। আমরা চতুর্থ ধাপে আমরা এইসব শিশুদের জন্য যা করতে পারি তা হলো তাদেরকে প্রেজ পজিটিভ বিহেভিয়ার, অর্থাৎ ওরা যখনই কোনো ইতিবাচক আচরণ করবে তখনই সেটার আমরা প্রশংসা করব, এটা এখানে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো রিকগনাইজ অ্যান্ড প্রেজ গুড বিহেভিয়ার। তারা যখন ভালো আচরণ করবে আমরা সেগুলোকে স্বীকৃতি দেব এবং আমরা সেগুলো প্রশংসা করব। তাছাড়া প্রোভাইড স্পেসিফিক প্রেজ, অর্থাৎ নির্দিষ্ট কিছু আমরা প্রশংসা আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, আমরা তা নিশ্চিত করতে পারি। যেমন ইনস্টিটিউট অফ জাস্ট সেইং গুড জব, মানে এইটা বলার চেয়ে আমরা বি স্পেসিফিক অ্যাবাউট হোয়াট ইউ লাইক অ্যাবাউট দেয়ার বিহেভিয়ার, অর্থাৎ তারা যে কাজটা করেছে এই কাজটার কোন দিকটা আমরা পছন্দ করি আমরা সেই জায়গাটা তুলে ধরতে, অর্থাৎ তাদেরকে ব্যাখ্যা করা বা বুঝিয়ে বলা যে তাদের আচরণের কোন দিকটা আমরা ভালো আমাদের কাছে ভালো লেগেছে এবং আমরা এই জায়গাটা পছন্দ করি, এই বিষয়গুলো অর্থাৎ তুলে ধরতে। অর্থাৎ শিশুদেরকে কোনো বিষয় সম্পর্কে ব্যাখ্যা করা, বুঝিয়ে দেওয়া, এটা তাদের আচরণগত পরিবর্তন এবং সঠিক আচরণ করার জন্য সহায়ক হিসেবে কাজ করে। তাই শুধু আমরা প্রশংসাই করব না শব্দ দিয়ে যে গুড জব, তার চেয়ে ভালো আমরা যদি তারা যে কাজটি করেছে এই কাজটি কোন কোন দিকগুলো আমাদের কাছে ভালো লেগেছে সেই বিষয়গুলো আমরা তাদেরকে তুলে ধরবো এবং সেভাবে আমরা তাদের প্রশংসা করব। আমরা এখানে পঞ্চম ধাপেও আমরা যেই কাজগুলো করতে পারি এই শিশুদের যারা বিহেভিয়ার প্রবলেমসে ভোগে, সেক্ষেত্রে আমরা প্রফেশনালদের হেল্প আমরা সিক করব, এটি এখানে বলা হয়েছে। টক টু এ প্রফেশনাল, যখন আমরা নিজেরা এই সমস্যা আক্রান্ত শিশুদের জন্য চেষ্টা করে ব্যর্থ হবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রফেশনালদের হেল্প চাবো, বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্য বা এই সমস্ত সমস্যা নিয়ে মানসিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা কাজ করে তাদের সহযোগিতা আমরা চাবো। আমরা আরেকটি ধাপ এখানে আমরা তুলে ধরতে পারি যা এই সমস্ত শিশুদের আচরণগত সংশোধনের ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি বা আমরা তা প্রয়োগ করতে পারি। আদার হেল্পফুল স্ট্র্যাটেজিস, আরও যে সমস্ত সহযোগিতা বা আমাদের জন্য উপকারী যে সমস্ত কৌশলগুলো আছে, স্ট্র্যাটেজিগুলো আছে, সেগুলো আমরা এই সমস্ত এই বিহেভিয়ার প্রবলেমসে যে সমস্ত শিশুরা ভোগে তাদের সহযোগিতার জন্য আমরা নিয়ে আসতে পারি বা সেগুলো আমরা অনুশীলন করতে পারি তাদের এই আচরণগত সংশোধনের ক্ষেত্রে। যেমন এক্ষেত্রে প্রথমে যা বলা যায় তা হলো এস্টাবলিশড রুটিনস, অর্থাৎ আমরা একটা শিশুরা দৈনন্দিন যে কাজগুলো করবে কিভাবে করবে সে ব্যাপারে আমরা একটা রোজ নাম যা বলি বা একটা তালিকা বা আমরা এরকম
একটা রুটিন প্রস্তুত করতে পারি বা প্রতিষ্ঠা করতে পারি এই সমস্ত শিশুদের ক্ষেত্রে। যেমন এখানে যা বলা হয়েছে, প্রেডিক্টেবল রুটিনস ক্যান হেল্প রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড প্রমোট বেটার বিহেভিয়ার। অর্থাৎ একটা তালিকা যদি আমরা প্রস্তুত করতে পারি এবং সেই তালিকার মধ্যে যদি বিষয়গুলো আমরা যথাযথভাবে আমরা এগুলো লিখে রাখি, সংরক্ষণ করি, তাহলে সেখান থেকে আমরা একটা পূর্বোক্তিকরণ অর্থাৎ প্রেডিক্টেবল আমরা একটা ধারণা নিতে পারি, যথাযথ একটা জ্ঞান আমরা অর্জন করতে পারি, যেগুলো আমাদের সহযোগিতা করে রিডিউস অর্থাৎ কমাতে অ্যাংজাইটি অ্যান্ড প্রমোট বেটার বিহেভিয়ার, এবং কোন আরও ভালো মানের আচরণ করতে আমাদের সহযোগিতা করে। সেই জন্য আমরা একটা রুটিন এস্টাবলিশ করতে পারি এই সমস্ত শিশুদের সহযোগিতার জন্য। তাছাড়া বি রিয়েলিস্টিক, বাস্তবসম্মত হওয়া। আন্ডারস্ট্যান্ড দ্যাট চিলড্রেন্স অ্যাবিলিটি টু ম্যানেজ দেয়ার বিহেভিয়ার ক্যান বি ভেরি বেসড অন এজ অ্যান্ড ডেভেলপমেন্টাল স্টেজ। অর্থাৎ আমরা জানি শিশুরা কোনো জিনিস আয়ত্ত করতে, অর্জন করতে সময় লাগে। আমরা শুধু অবাস্তব আশা করলে হবে না, বা আকাশ কুসুম ভাবলেই হবে না, বা আকাশ সম তাদের কাছ থেকে চাইলেই হবে না। আমাদের চাওয়ার জায়গাটা যেন শিশুদের সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থাৎ শিশুরা কোনো কিছু করতে তাদের সময় লাগে, তাদের অনুশীলন লাগে, সেভাবে তাদের পিছনে লেগে থাকতে হয়, এবং তাদেরকে দিয়ে সে কাজগুলো করানোর জন্য যে পরিমাণে এফোর্ট দিতে হয় সেই জায়গাগুলো আমাদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ বাস্তবসম্মত দিক বিবেচনা করে এই সমস্ত শিশুদের নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং আমাদের বুঝতে হবে এই সমস্ত শিশুদের অ্যাবিলিটির জায়গাটা, এবং ম্যানেজ করার জন্য তাদের যে কিভাবে আমরা তাদের এই জায়গাটায় তাদেরকে আমরা অভ্যস্ত করব, অর্থাৎ সংশোধনের জন্য কি উপায়গুলো তাদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব, সেই জায়গাটায় আমরা যেন এই বিষয়গুলো বিবেচনা করি। তার এজ এবং তার ডেভেলপমেন্টাল স্টেজ, বয়স এবং তার যে বিকাশের যে স্তর, এগুলো বিবেচনা করে আমরা তাদের আচরণের সংশোধনের জন্য যে কৌশলগুলো আমরা ব্যবহার করি সেগুলো এখানে আমরা সংযুক্ত করার চেষ্টা করব। তাছাড়া এইসব শিশুদের নিয়ে কাজ করতে গেলে আমরা যারা বাবা মা, আমরা যারা তার কেয়ার গিভার্স কিংবা সাপোর্ট প্রোভাইডার্স, তাদের যে জায়গাটা মনে রাখতে হবে তা হলো আমাদের এই জায়গাটায় খুব কাম থাকতে হবে, স্টে কাম। অর্থাৎ যেহেতু আমরা জানি এই বিহেভিয়ার প্রবলেমসে যে সমস্ত শিশুরা ভোগে, তাদের তারা বিভিন্নভাবে তারা সমস্যা তৈরি করে, সেই জন্য আমরা এই জায়গাটায় যেন তাদের সাথে আমরা যারা কাজ করি আমাদের কিন্তু খুব কাম থাকতে হবে। অর্থাৎ এই জায়গাটা খুবই নিজেদের নিয়ন্ত্রণটা ধরে রাখতে হবে, এটি এখানে বলা হয়েছে। শান্ত থাকতে হবে, আমরা আমাদেরকে দেখে যেন শিশুরা শিখে, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। এখানে যা বলা হয়েছে তা হলো হোয়েন ডিলিং উইথ চ্যালেঞ্জিং বিহেভিয়ার্স, যখন আমরা এই আচরণগুলো যেগুলো চ্যালেঞ্জিং, এই জায়গাগুলোতে যখন আমরা ডিল করতে যাব, ট্রাই টু রিমেন, মনে রাখতে হবে কিন্তু উইথ দ্য কাম অ্যান্ড অ্যাভয়েড ওভার রিয়েক্টিং। অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু অতিমাত্রায় প্রতিক্রিয়া করা যাবে না, আমাদের কাম থাকতে হবে এবং এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে, ওভার রিয়েক্ট করা যাবে না। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা আমরা করতে পারি তা হলো টিচ ইমোশনাল রেগুলেশন। অর্থাৎ আমরা তাদেরকে আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা আমরা তাদেরকে শেখাতে পারি, কীভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। এক্ষেত্রে যা বলা যায় তা হলো হেল্প ইউর চাইল্ড লার্ন টু আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ দেয়ার ইমোশনস। অর্থাৎ কোনটি ইতিবাচক, কোনটি নেতিবাচক। ইতিবাচক আবেগ মানুষের মধ্যে কী অনুভূতি, কী চিন্তা, কী ধরনের আচরণ, এবং এগুলোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা আমরা তাদেরকে শেখাবো যে আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এই বিষয়ে আমরা তাদেরকে যত বেশি দক্ষ করতে পারবো, তারা তত বেশি আবেগ নিয়ন্ত্রণের জায়গাটাকে তারা যথাযথভাবে আবেগ দ্বারা প্রভাবিত বা পরিচালিত হওয়ার দক্ষতার জায়গাটা তারা নিজেরা আয়ত্ত করতে পারবে। অর্থাৎ তারা যেন আইডেন্টিফাই করতে পারে ইতিবাচক এবং নেতিবাচক আবেগ, এবং ইতিবাচক আবেগ তাদের জীবনে কী প্রভাব ফেলে, নেতিবাচক আবেগ তাদের জীবনে কী প্রভাব ফেলে, এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা এবং কিভাবে ম্যানেজ করতে হয় নেতিবাচক আবেগ, সেই জায়গাটা আমরা তাদেরকে
শিক্ষা দিব। আমরা আরেকটি বিষয় এখানে আমরা বিবেচনা করতে পারি এই সমস্ত শিশুদের নিয়ে কাজ করার ক্ষেত্রে, সেটা হলো স্পেসিফিক স্ট্র্যাটেজি ফর ডিফারেন্ট এজ গ্রুপস। অর্থাৎ এই বিহেভিয়ার প্রবলেমসে যে সমস্ত শিশুরা ভুগছে তাদেরকে আমরা যদি সহযোগিতা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা বিবেচনা করতে হবে এবং তাদের জন্য যে আমরা যে স্ট্র্যাটেজি ডেভেলপ করব সেটার জন্য বয়স ভিত্তিক হয়, এটাই এখানে বলতে চেয়েছেন। যেমন আমরা বলতে পারি যে ইয়ং চিলড্রেন কিংবা ওল্ডার চিলড্রেন অ্যান্ড টিনস, মানে টিনেজার যারা আছে, আমরা ইয়ং চিলড্রেনদের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যা এই আচরণগত সমস্যা আক্রান্ত শিশুদের জন্য আমরা যেই বিষয়গুলো আমরা বিবেচনা করতে পারি তা হলো ইউজ পজিটিভ রিইনফোর্সমেন্ট, ইতিবাচক পুরস্কার, ডাইরেকশন অর্থাৎ তাদেরকে পরিচালিত করা, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিভাবে তারা বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা তাদেরকে আমাদের ডাইরেকশন দিতে হবে। অ্যান্ড ডিস্ট্রাকশন অর্থাৎ এই সমস্যা সমাধান থেকে তাদেরকে কীভাবে তাদেরকে মুক্ত করা যায়, অর্থাৎ ডিস্ট্রাক্ট করা যায়, এই ডিস্ট্রাকশনের জায়গাটাও আমাদের এই জায়গাটা ব্যবহার করতে হবে। বিশেষ করে এই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো বা টেকনিকগুলো যারা ইয়ং চিলড্রেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা কথা বলা হয়েছে এবং এটা তাদের জন্য উপযুক্ত। অর্থাৎ এই শিশু যারা খুবই ছোট শিশু যারা আছে তাদের এই আচরণগত বা সমস্যা অর্থাৎ বিহেভিয়ার প্রবলেমসের মধ্যে দিয়ে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের কথাগুলো মনে রাখতে হবে। আমরা পুরস্কারের জায়গাটা যেন পজিটিভ হয় এবং তাদেরকে আমরা যেন ডাইরেকশনের জায়গাটা এবং ডিস্ট্রাকশন এই জায়গাগুলো আমরা বিবেচনা করব। আর যারা একটু ওল্ডার চিলড্রেন এবং টিনেজ যারা আছে তাদের ক্ষেত্রে আমরা যা বিবেচনা করতে পারি তা হলো এঙ্গেজ ইন ওপেন কমিউনিকেশন, আমাদের এই কমিউনিকেশন যে কথোপকথনের জায়গাটা যেন ওপেন হয়, অর্থাৎ খোলামেলাভাবে আমরা আমাদের বিষয়গুলো আমরা তুলে ধরবো, আমাদের সমস্যাগুলো তুলে ধরবো, কিংবা আমরা বিষয়টা এখানে আমরা একে অপরকে যেভাবে সহযোগিতা করতে চাচ্ছি সেই জায়গাগুলো আমরা এখানে স্পষ্টভাবে তুলে ধরবো। তাছাড়া এস্টাবলিশ ক্লিয়ার বাউন্ডারিজ, সীমার জায়গাটাও আমরা কিন্তু একদম স্পষ্টভাবে আমরা প্রতিষ্ঠা করে নেব যে আমরা কী চাই না, কতটুকু চাই, তারা কি করতে পারবে কি করতে পারবে না, এই বিষয়গুলো আমরা যেন একদম স্পষ্ট করে যেন আমরা প্রতিষ্ঠা করি। অ্যান্ড কনসিডার থেরাপি, প্রয়োজনে এই সমস্যায় যদি এই সহযোগিতাগুলো তাদের জন্য যথাযথভাবে কাজে না লাগে, তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে সেক্ষেত্রে যে চিকিৎসা প্রয়োজন অর্থাৎ থেরাপির প্রয়োজন হয় সেই জায়গাটা আমরা বিবেচনা করব এবং তারা যাতে এই থেরাপি নিতে আগ্রহ প্রকাশ করে, আমরা সেই জায়গাটা তাদেরকে উদ্বুদ্ধ করব এবং প্রস্তুত করব এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে আমরা সেইভাবে জায়গাটা মনোযোগী করে তুলব, এটাই বলা হয়েছে। অর্থাৎ এই কৌশলগুলো আমরা এই সমস্যা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে যদি আমরা যথাযথভাবে আমরা প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে অনেকাংশে হয়তো বা এই বিহেভিয়ার প্রবলেমসের মধ্যে দিয়ে যেসব শিশু যাচ্ছে তারা প্রাথমিক পর্যায়ে অনেকটুকু কাটিয়ে উঠতে পারবে। তবে আমাদের মনে রাখতে হবে সমস্যা যত দ্রুত শনাক্ত করা যায় এবং দ্রুত এই সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য যে ইন্টারভেনশন দরকার সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি, তত বেশি তাদেরকে আমরা জটিল যে পরিণতি অর্থাৎ সংকটের জায়গাটা যে আরও দীর্ঘ হয় এবং বিস্তৃত হয় সেই জায়গা থেকে কিন্তু আমরা তাদেরকে রক্ষা করতে পারি। তাই আমাদের মনে রাখতে হবে আমরা যখনই শিশুদের মধ্যে এই ধরনের কোনো সমস্যা লক্ষ্য করব, আমরা যেন যথাযথভাবে আমরা যেন অল্প সময়ে অর্থাৎ আমরা যেন দ্রুততম সময়ে তাদের এই সমস্যা বা এই সংকট থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে সেই বিষয়টি বিবেচনা করে তাদের সহযোগিতার জন্য নিজেরা চেষ্টা করব। যে ক্ষেত্রে আমরা নিজেরা যদি মনে করি যে আমরা যতটুকু ভূমিকা রাখছি তাতে তাদের জন্য সহায়ক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন প্রফেশনাল তাদের সহযোগিতা চাবো এবং আমরা সেই জায়গাটা নিশ্চিত করব।
আপনারা ভালো থাকবেন। আমাদের শিশুরা শারীরিক, মানসিক, আবেগীয় এবং বিকাশের যতগুলো মানদণ্ড আছে সবগুলো মানদণ্ডে তারা পরিপূর্ণ বিকাশের সহায়ক, বাস্তবসম্মত এবং যথাযথ পরিবেশ পাবে এবং সেই বিকাশগুলোর মধ্যে দিয়ে তারা উন্নত, কর্মশীল, দক্ষ, যোগ্য নাগরিক হিসেবে বেড়ে উঠবে, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।